মুসলমানদের কাছে সবচেয়ে পবিত্র রমজান মাস ঘনিয়ে এসেছে। এই বছর সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চাঁদ দেখা সাপেক্ষে ২৮ ফেব্রুয়ারি অথবা আগামী ১ মার্চ পবিত্র রমজান মাস শুরু হতে পারে। এবার মধ্যপ্রাচ্য সহ সৌদি আরবে একটি বিরল দিন আসছে, যা প্রতি ৩৩ বছর পর একবার ঘটে। আগামী ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমজানের চাঁদ দেখা গেলে পরের দিন ১ মার্চ প্রথম রোজা পালন করা হবে। এটি বিশেষ কারণ চন্দ্র এবং সৌর মাস একসাথে শুরু হবে, যা মুসলিম বিশ্বে একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে বিবেচিত হবে। আসলে এবারের রমজান মাসের প্রথম দিন আরবি বর্ষপঞ্জিকা এবং ইংরেজি বর্ষপঞ্জিকার একসাথে শুরু হবে। এর মানে হলো রমজান মাস শুরু হবে একই দিনে এবং মার্চ মাসের প্রথম দিনও হবে একসাথে। এটি সৌর এবং চন্দ্র পঞ্জিকার একসাথে মিলনের কারণে ঘটেছে। সৌর পঞ্জিকা সূর্যের চারপাশে পৃথিবী ঘুরে দিনের হিসাব করে, যা লিপ ইয়ারে ৩৬৬ দিন হয় আর সাধারণ বছরে ৩৬৫ দিন হয়। অন্যদিকে চন্দ্র পঞ্জিকা চাঁদের পর্যায় অনুযায়ী নির্ধারিত হয়, তাই প্রতি বছর রমজান মাস আলাদা আলাদা দিনে শুরু হয়। এখন ২৮ ফেব্রুয়ারি রাতে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাবে বলে আশা করা হচ্ছে। যদি চাঁদ দেখা যায় তাহলে ১ মার্চ থেকে প্রথম রোজা শুরু হবে। সেই রাতে পড়বে প্রথম তারাবির নামাজ। যদিও বেশিরভাগ দেশ এখনো খালি চোখে চাঁদ দেখে রমজান মাস শুরুর সিদ্ধান্ত নেয়, কিন্তু কিরগিজস্তান ও কাজাখস্তান সহ কিছু দেশ জ্যোতির্বিদ্যার হিসাব অনুযায়ী আগে জানিয়ে দিয়েছে তারা ১ মার্চ প্রথম রোজা পালন করবে। এবারের এই বিরল দিনটি মুসলিম বিশ্বে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এটি শুধু চন্দ্র ও সৌরপঞ্জিকার একসাথে শুরু হওয়ার দৃষ্টান্ত নয়, বরং এর মাধ্যমে বিশ্বজুড়ে মুসলমানরা ধর্মীয় ঐতিহ্য এবং পবিত্র রমজান মাসের সুরক্ষা ও গুরুত্ব অনুভব করবেন। এটি সৌদি আরব সহ অন্যান্য মুসলিম দেশগুলোর জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হবে। এই বিরল ঘটনা মুসলিম বিশ্বের জন্য একটি স্মরণীয় দিনের পরিণতি হতে যাচ্ছে। ৩৩ বছর পর এসে এই দিনটি যেমন সকলের মাঝে আলোড়ন সৃষ্টি করছে, তেমনি এটি আগামী প্রজন্মের জন্য একটি শিক্ষণীয় ঘটনা হয়ে থাকবে। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।